নজর রাখবো পরবর্তী সংবাদে। তৃণমূল জামানায় সব ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। ষষ্ঠ দফার ভোট রয়েছে 25 তারিখ, তবে তার আগে এবার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ায় রীতিমতো চাপে মমতার সরকার। ষষ্ঠ দফার আগে আদালতের নতুন নির্দেশে নতুন করে চাপ এক প্রকার নবান্নের উপর। কথা বলবো, সাংবাদিক অঞ্জন শুকুল রয়েছে টেলিফোন লাইনে। অঞ্জন দা, কলকাতাতে এবার সমস্ত ওবিসি সার্টিফিকেট যেটা বাতিল করার নির্দেশ হাইকোর্টের, সব সার্টিফিকেটই কি তাহলে ভুয়ো ছিল? কেন এই নির্দেশ দিল হাইকোর্ট, কি জানতে পারছো? দেখো, তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট এটাও জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না। বুধবার কলকাতা হাইকোর্টে অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। ঘটনার চক্রে কিন্তু 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জমানার ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরে। কেন এই সিদ্ধান্ত? না, কলকাতা হাইকোর্ট বলছে 2000 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা ছিল তার যথাযথ ভাবে অর্থাৎ আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা চাকরির প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে, এরপর পরে কারা অভিজ্ঞ হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা এবং বিধানসভায় পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে। যেটা বলছে বিচারপতিরা, এর কিন্তু একটাও নিয়ম মানা হয়নি, নিজেরা খেয়াল খুশি মতো কিন্তু করেছিল বলে আজ এই অবস্থা। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলা দায়ের হয়েছিল 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত রাজগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি, কিন্তু তারপরে অর্থাৎ বাংলার মধ্যম থেকে সরে যান বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই তারা কিন্তু তালিকা তৈরি করেছে, আইন কিন্তু করেনি। এই জন্যই কিন্তু সরকারের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে আদালত। বলাই যেতে পারে 2012 সালে হওয়া ওই মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসেবে তারা বলেন, তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা। তাই সরকার যেন এই আইন মেনেই শংসাপত্র দেয়। ঠিক, ধন্যবাদ অঞ্জন দা। তোমায় কথা বলছিলাম ইতিমধ্যে সাংবাদিক অঞ্জন শুকুলের সঙ্গে। তবে তৃণমূল জামানায় সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়াতে এবার রীতিমতো চাপ তৃণমূলের পক্ষে উঠে আসলো। নবান্ন নতুন করে চাপে পড়লো ষষ্ঠ দফার ভোটের আগে, যেমনটা মনে করা হচ্ছে এই খবর প্রকাশিত হওয়ার পরই। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।